প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, দিনের কান দিয়ে শুনে রাখো। ও আমার সাহাবারা, ভালো করে বোঝো ঈমান কাকে বলা হয়, ঈমান কি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাবাতকা হাসানাতুকা, যখন তোমার কোনো ভালো কাজ তোমার অন্তরের মধ্যে, তোমার দিলের মধ্যে প্রশান্তি যোগায়, তুমি কোনো একটা ভালো কাজ করার পর যখন তোমার অন্তরের মধ্যে একটা শান্তি লাগে, বিশ্বনবীজি বলেন, তুমি নামাজ পড়লাম, নামাজ পড়ার কারণে তোমার অন্তরের মধ্যে যে একটা প্রশান্তি সৃষ্টি হলো, তোমার অন্তর যে নরম হলো, তোমার অন্তর যে একটা বিগলিত হয়ে গেল আল্লাহমুখী, তোমার অন্তর যে আল্লাহমুখী হয়ে গেল, এটাই হলো ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোন একটা ভালো কাজ করলাম, কোন একটা ভালো কাজ করার পরে তোমার অন্তরের মধ্যে প্রশান্তির সৃষ্টি হলো, তোমার অন্তরের মধ্যে একটা আরাম কাজ করলো, তুমি কোন একটা ইতিমের মাথায় হাত বুলিয়ে দিলে, ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকের পবিত্র ইসলামী মাহফিলে মারকাজুল কুরআন ঈমান এর উদ্যোগে ইসলামী মাহফিলের উদ্যোগে আয়োজিত জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আমি অধম বান্দাকে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর বড় অনুগ্রহ করেছেন, বড় অনুগ্রহ করে বড় দয়া করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সরকারে দু আলম হযরতে মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বড়ই ইহসান এবং অনুগ্রহ করেছে। তো ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান রূপে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। মুসলমান হওয়ার পর আমাদের প্রত্যেকের আবশ্যক হলো আল্লাহ রাব্বুল আলামিন যে
মুমিন হওয়ার জন্য যে নিদর্শনগুলো, যে আলামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই আলামতগুলো অর্জন করে মুমিনের সিফতগুলো আমার আপনার অস্তিত্বের মধ্যে ধারণ করে মুমিনের যে গুণগুলো রয়েছে ওই গুণগুলো আমি আপনি আমার আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করে আমাদের প্রত্যেকের আবশ্যক হলো মুমিন হওয়া। এখন আসেন ভাইয়েরা আমার, ঈমান কি জিনিস এবং কি কি গুণ অর্জন করলে মুমিন হতে হবে। একদা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাল ঈমানু, ঈমান কি জিনিস, ঈমান কাকে বলে, ঈমানের আলামত কি, ঈমানের নিদর্শন কি। প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, দিনের কান দিয়ে শুনে রাখো, ও আমার সাহাবারা, ভালো করে বুঝো ঈমান কাকে বলা হয়, ঈমান কি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার কোনো ভালো কাজ তোমার অন্তরের মধ্যে, তোমার দিলের মধ্যে প্রশান্তি যোগায়, তুমি কোনো একটা ভালো কাজ করার পর যখন তোমার অন্তরের মধ্যে একটা শান্তি লাগে। বিশ্বনবীজি বলেন, তুমি নামাজ পড়লাম, নামাজ পড়ার কারণে তোমার অন্তরের মধ্যে যে একটা প্রশান্তি সৃষ্টি হলো, তোমার অন্তর যে নরম হলো, তোমার অন্তর যে একটা বিগলিত হয়ে গেল আল্লাহমুখী, তোমার অন্তর যে আল্লাহমুখী হয়ে গেল, এটাই হলো ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কোন একটা ভালো কাজ করলাম, কোন একটা ভালো কাজ করার পরে তোমার অন্তরের মধ্যে প্রশান্তির সৃষ্টি হলো, তোমার অন্তরের মধ্যে একটা আরাম কাজ করলো, তুমি কোনো একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে, কোনো একটা এতিমকে সাহায্য করলে, কোনো একটা এতিমখানার মধ্যে দান সদকা করার পরে তোমার অন্তরের মধ্যে যখন কোনো প্রশান্তি সৃষ্টি হয়, সেটাই হলো ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজ পড়লাম, তোমার অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি হলো, তুমি কোরআন তেলাওয়াত করলা, তোমার কোরআন তেলাওয়াত করার পরে তোমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হলো, তুমি মসজিদের মধ্যে একা একা বসে রব্বুল আলামিনকে স্মরণ করলা, রব্বুল আলামিনের নামগুলো নিয়ে জিকির করলা, সেই জিকির করার ফলে তোমার অন্তরের মধ্যে একটা প্রশান্তির সৃষ্টি হলো। পক্ষান্তরে রাসূল বলেন, ওয়াইদা সাআতকা সাইয়াতুকা, পক্ষান্তরে তুমি কোন একটা খারাপ কাজ করার পর যখন তোমার অন্তরের মধ্যে একটা ব্যথা লাগে, তোমার অন্তরের মধ্যে যখন একটা যাতনা সৃষ্টি হয়ে যায়, তুমি সুদ খাইলাম, সুদ খাওয়ার পরে তোমার অন্তরের মধ্যে যে একটা ব্যথা অনুভব হলো, তোমার অন্তরের মধ্যে যে একটা অরাজকতা সৃষ্টি হলো, তুমি নামাজ আগে পড়তা, নামাজ ত্যাগ করার পর যখন তোমার অন্তরের মধ্যে একটা ব্যথা লাগে, তোমার অন্তরের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়, কোন একটা পাপ কাজ করার পর যখন তোমার নিজে নিজে তুমি অনুতপ্ত হও, তোমার নিজের কাছে কেমন যেন খারাপ লাগে। মনে রেখো সাহাবা একরাম, তোমাদের মধ্যে যদি এই দুইটা গুণ থাকে, অর্থাৎ কোনো একটা ভালো কাজ করার পর যদি তোমার অন্তরের মধ্যে একটা প্রশান্তি সৃষ্টি হয়, তোমার অন্তরের মধ্যে যদি ভালো লাগা কাজ করে, আর ওই ভালো কাজ বাদে যদি তুমি খারাপ কাজ করার পর যখন তোমার অন্তরের মধ্যে একটা ব্যথা সৃষ্টি হয়, অন্তরের মধ্যে একটা যাতনা সৃষ্টি হয়, এই দুইটা গুণ যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরাই হতে পারবে প্রকৃত ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো আমরা ভালো কাজগুলো বেশি বেশি করা, এবং রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে যে মুমিনের যে সিফতগুলো বলেছেন, মুমিনের যে গুণগুলো বলেছেন, এই গুণগুলো অর্জন করে আমরা প্রত্যেকেই ঈমানদারের কাতারে, প্রত্যেকে আমরা মুমিন বান্দারের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। ভাইয়েরা আমার, রব্বুল আলামিন সূরাতুল মুমিনের শুরুতে রব্বুল আলামিন একটা মুসলমান ঈমানদার হওয়ার জন্য কি কি গুণ অর্জন করলে সে মুমিন হতে পারবে, রব্বুল আলামিন সূরা মুমিনের শুরুতে বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে একটা ঈমানদারের জন্য কি কি বিষয় জরুরি। এক
একটা ঈমানদারের জন্য কি কি বিষয় করণীয় আর কি কি বিষয় বর্জনীয়, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একটা মুসলমান কি কি গুণ অর্জন করলে মুমিন হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের শুরুতে বলেন কদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন বলেন মুমিনরা সফলকাম হয়ে গেছেন। মুমিনরা হলো সফলকাম। মুমিন কারা? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হওয়ার জন্য প্রথম শর্ত হলো যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, যারা নামাজ পড়ে দিলের মধ্যে শান্তি পায়, তারাই হলো মুমিন। রব্বুল আলামিন দ্বিতীয় গুণ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। রব্বুল আলামিন বলেন মুমিন হলো তারাই যারা অযথা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে, বেশি বেশি কথা বলে না, অনর্থক কথা বলে না। যেই কথা বলে সেটা ভালো কাজ কথা বলে, যখন কথা বলার প্রয়োজন হয় তখনই সে কথা বলে, আর যেই কথা বলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করার জন্যই কথা বলে, ওই ব্যক্তিই হলো মুমিন। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন হওয়ার জন্য শর্ত হলো মুমিনের মধ্যে যে ব্যক্তি ঈমানদার হবে তার জন্য আবশ্যক হলো ওই ব্যক্তি যদি ধনবান হয়ে থাকে তার উপর যদি যাকাত আবশ্যক হয়ে থাকে তার যাকাত আদায় করে দেওয়া। এই জন্য ভাইরা আমার, রব্বুল আলামিন যে সমস্ত গুণ বর্ণনা করেছেন সূরা মুমিনের, ওই সমস্ত গুণ যেই মুসলমান অর্জন করতে পারবে ওই মুসলমান হয়ে যাবে মুমিনদের কাতারে, ওই মুসলমান মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ভাইরা আমার, আমাদেরকে ভালো করে ঈমান এনে মুমিনদের কাতারে ঢুকতে হবে, মুসলমানদের কাতারে ঢুকতে হবে। কাদের মতো ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মাজিদের এক আয়াতের মধ্যে বলেন ওয়াআমিনু কামা আমানান নাস। হে মানুষেরা তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন ভাবে মানুষেরা ঈমান এনেছে। মুফাসসিরে কিরাম আমানান নাসদের ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কিরাম, অর্থাৎ হে মানুষেরা তোমরা সকলে ঈমান আনো, এমন ঈমান যেমন ঈমান এনেছিলেন সাহাবায়ে কিরাম, অর্থাৎ সাহাবায়ে কিরামের যে ঈমান ছিল সেই ঈমান তোমরা নিয়ে আসো। ভাইরা আমার, সাহাবায়ে কিরাম ঈমান কেমন ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল ঈমানু ফি কুলুবিহিম আ'যামু মিনাল জিবাল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাহাবায়ে কিরামের ঈমান ছিল পাহাড়ের থেকেও আরো দৃঢ়। সাহাবায়ে কিরামের ঈমান ছিল পাহাড়ের থেকেও আরো সুদৃঢ়। ভাইরা একরাম কেমন ছিল? পাহাড়ের থেকে কেমন ছিল তাদের ঈমান? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বেই তিনি তার মার প্রতি ছিলেন যত্নবান, তিনি তার মার প্রতি ছিলেন সদাচরণ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যখন তিনি বাড়িতে ঘরের মধ্যে ফিরে গেলেন, যখন ওনার মা জানতে পারলেন যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন, তখন ওনার আম্মু ওনাকে বলে হে সাদ তুমি কি ধর্ম গ্রহণ করেছো? তুমি কার ধর্ম গ্রহণ করেছো? তুমি এই ধর্ম থেকে তুমি ফিরে আসো, এই ধর্ম তুমি প্রত্যাখ্যান করে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরে গেলেন, তখন ওনার আম্মু বললেন হে আমার সাদ তুমি কি ধর্ম তুমি গ্রহণ করেছো? তুমি ওই ধর্ম থেকে ফিরে আসো, ওই ধর্ম তুমি ছেড়ে দাও। তখন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও আমার আদরের আম্মু, আপনি এই কথা কি বলতেছেন? আর দ্বিতীয়বার আপনি এই কথা বলবেন না। আমি এমন ধর্ম গ্রহণ করেছি, আমি এমন ধর্ম গ্রহণ করেছি যে ধর্ম দুনিয়া এবং আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যে যতগুলো ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্ম থেকে যে ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আমি ওই ধর্ম গ্রহণ করেছি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু বললেন হে আমার সাদ তুমি এই ধর্ম থেকে ফিরে আসো, এই ধর্ম থেকে তুমি ফিরে আসো।
তুমি যদি এই ধর্ম থেকে তুমি না ফিরে আসো তাহলে আমি খাবার দাবার সব কিছু ছেড়ে দিব। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মু তিনি খাবার দাবার 2 দিন যাবত ছেড়ে দিলেন। এইভাবে 2 দিন খাবার দাবার না খেয়ে তিনি দুর্বল হয়ে গেলেন। দুর্বল হয়ে যাওয়ার পর তিনি ভাবতে লাগলেন যে হয়তো মা বকতো হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভেবে যে আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমি ইন্তিকাল করব, এই ভেবে হয়তো সে ওই ধর্ম থেকে ফিরে আসবে। এই জন্য হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মু তিনি 2 দিন 3 দিন তিনি না খেয়ে কাটিয়ে দিলেন। অতঃপর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে জানিয়ে দিলেন, ও আমার আম্মু আপনি ভালো করে শুনে রাখুন, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 100টা জীবন দিয়ে থাকেন, 100 জীবন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে থাকেন, আর এক একটা করে যদি আপনার জীবন শেষ হয়ে যায়, আমি সাদ যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম থেকে ফিরে আসব না। এই জন্য ভাইয়ের আমার, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো যেই ধর্ম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করা এবং রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী জীবন পরিচয় করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। অতঃপর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে জানিয়ে দিলেন, ও আমার আম্মু আপনি ভালো করে শুনে রাখুন, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 100টা জীবন দিয়ে থাকেন, 100 জীবন যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে থাকেন, আর এক একটা করে যদি আপনার জীবন শেষ হয়ে যায়, আমি সাদ যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম থেকে ফিরে আসব না। এই জন্য ভাইয়ের আমার, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো যেই ধর্ম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করা এবং রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী জীবন পরিচয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।